सालानपुर ब्लॉक के बारभूई के ग्रामीणों ने राशन वितरण में मिले खराब आटे के साथ सोमवार बीडीओ कार्यालय के सामने किया प्रदर्शन। खराब आटे को लेकर ग्रामीणों का गुस्सा फूटा। प्रशासन की लापरवाही के खिलाफ सुलगता प्रतिरोध सोमवार शाह बीडीओ कार्यालय के सामने प्रदर्शन कर रहे ग्रामीणों की आंखों में दिखाई दिया। ग्रामीणों ने आरोप लगाया कि राशन के नाम पर लोगों को जबरन खराब आटे को लोगों को दिया जा रहा है। हाथों में आटे के पैकेट लिए हैं। कहा, इंसानों के खाने लायक नहीं, आटे को गरीबों को खाने के लिए दिया जा रहा है। आटा को सड़क पर फेंक ग्रामीणों ने सवाल पूछा कि ये आटा हमें कैसे दिया जा रहा है, क्या प्रशासन खुद इस आटे को खाएगा। ग्रामीणों ने आरोप लगाया कि दिन ब दिन महीने दर महीने पश्चिम बर्धमान में राशन व्यवस्था गरीबों को ठगने का घिनौना खेल खेल रही है। सालानपुर में यह शिकायत नई नहीं है, बार बार शिकायतें की गई है, अखबारों में खबरें छपी, शिकायतें दर्ज की गई, लेकिन नतीजा क्या निकला। प्रशासन ने आटे की जांच करके क्लीन चिट दे दी। यह कैसी जांच है जिसके नतीजे गरीबों के पेट में आग लगा रहे हैं। यह कैसा प्रशासन है। এবার তাহলে আমি বলছি ও বলছে উপর থেকে আসছে গোডাউন থেকে, তাহলে ফুড ইন্সপেক্টর গেলা কি দরকার, আমাদের পয়সাতে ট্যাক্সের টাকাতে বসে আছে, ঘরে যা বুঝে নিব আমরা কেমন করে নিতে হয় ভালো আটা। এই আটা কোনোদিন খাবার মতো ইডেবল খাবার নয়। এটা পুরোপুরি কোয়ালিটি, আটার কোয়ালিটি চেকের জন্য একটা দপ্তর আছে এনাদের, যেটাতে আটাটা কোয়ালিটি চেক হয়। এরা কোনো চেক করে না। আমরা যাচ্ছি এখানে, আমরা বলবো দুটো করে রুটি বানিয়ে ভিডিও অফিস জয়েন্ট ভিডিও ফুড ইনস্পেক্টর খাবার ভিতরে যাবেন না স্যার, আপনি বলে 5 জন আমার কথা বলছিলাম, উনি বলেন না 2 থেকে 3 জন, যেহেতু কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে, দরকার নেই ইনফরমেশন। আটা দিচ্ছে চাল, জবকি খাদ্য সাথীর প্রকল্পের অন্তর্গত খাদ্য সাথীতে আটাই নেই। ঠিক আছে, এই আটাটা মানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা গন্ধা আটাটা দিয়ে দিচ্ছে RSK-Y1, মানে কেন্দ্র সরকারের প্রকল্পের সাথে রাজ্য সরকারের কেন্দ্রকে মানে প্রকল্পকে মেসেজ দিচ্ছে, মানে ঘোটালা। আরেকটা কি কথা, আটার জন্য সরকার সাবসিডি দিচ্ছে 41 টাকা, আর চালের জন্য 41 টাকা, আর আটার জন্য 28 টাকা, যার মধ্যে অন্তর হচ্ছে ওই 12 টাকা কিছু হচ্ছে 12 টাকা। এইবারে হচ্ছে প্রত্যেকজনের কাছে 2 কিলো করে চাল না দিয়ে আটা দিচ্ছে, তাহলে 12 দুগুণে 24 টাকা প্রত্যেক 2019 থেকে মেরে আসছে। আমাদের কথা হচ্ছে এটা আমরা মেমোরেন্ডাম দিচ্ছি যে আমাদের যে ঘোটালাটা সমস্যাটা কি রয়েছে, মূল সমস্যা হচ্ছে ওটা যে আমাদের আটাটাতে খুব খারাপ বালিয়েছে। আর আমাদের যারাকে পাবার 5 কিলো চাল, ওকে 5 কিলো চাল দিচ্ছে না, বলছে তোমরা ভিডিওতে যাই বলো, তোমাদের এটা স্কেল আর কম্পিউটার স্লিপটা দিচ্ছে না এই জন্যে, যাতে মানে কারচুপি করতে পারে। আমরা বলছি উপর থেকে নিচে পর্যন্ত সবাই আছে, এটাতে সবাই একদম মিলিত আছে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। মানে সঠিক পরিমাণ মানে 5 কিলো আছে তো, আপনাকে 3 কিলো চাল দিচ্ছে, 2 কিলো আটা দিচ্ছে, যেসব চাল আর আটার মধ্যে সাবসিডিতে 12 টাকার অন্তর। তাহলে আমি যদি চালটা এই ভিডিও আসছে, আমরা আটা পাচ্ছি বালি, আমার 5 কিলো চাল আছে তো 3 কিলো দিচ্ছে, 2 কিলো আটা দিচ্ছে। এটার জন্য আমরা আসিছি। আমরা যেমন বালি আটা না পাই, আমরা ভালো আটা চাই। আটা যদি না আমরা আমরা বলছি লিব না, আমাদের গহম চাই। এরকম সমস্যা কতদিন থেকে চলছে? 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে এমনি করে খাচ্ছে। হ্যাঁ, বেশি হয়েছে ওই লকডাউন থেকে। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, এখন ওই আমাদের ভালো চাল চাই, গম চাল চাই, এটাই আমরা। কমপ্লেনটা এসছে, সেটা নিয়ে আমাদের ফুড এসআই আছেন, উনি একটা ইনকোয়ারি করেছিলেন এবং সেখান থেকে স্যাম্পেল নিয়ে সেটাকে স্টেটে পাঠিয়েছিলেন অ্যাজ পার হিজ ভার্সন। আর তারপরে সেটা যে রিপোর্টটা এসছে সেটা ফুড এসআই দিতে পারবেন। কি রিপোর্ট এসছে এদের অভিযোগ স্যার, এর আগেও লাগে না দিয়েছে, ডেপুটেশন দিয়েছে, আমরা সেই ডেপুটেশন ভিত্তিতে ইনকোয়ারি করেছিলাম। सालानपुर से राहुल तिवारी की रिपोर्ट, PBTV न्यूज़।